প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য এক নিদর্শন কাশ্মীর, যে স্থানকে অনেকেই আবার পৃথিবীর বুকে স্বর্গ বলে থাকেন। তবে চোখ ধাঁধানো এই ভূস্বর্গকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে চলছে দীর্ঘদিনের দ্বন্দ্ব, যা প্রায় 7 দশকের পুরনো। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এই কাশ্মীরকে ঘিরে দ্বন্দ্বের সূত্রপাত কোথায়? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। হিমালয়ের কোলঘেঁষা মনোরম প্রকৃতি, সবুজ উপত্যকা, বরফে মোড়া পাহাড় আর টলমলে হ্রদ কাশ্মীরকে দিয়েছে এক অপার্থিব সৌন্দর্য। কিন্তু পৃথিবীর বুকে এই স্বর্গের নিরাপত্তায় কেন প্রয়োজন হয় হাজার হাজার সেনা আর অত্যাধুনিক সমরাস্ত্র? কেন এই অপার সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে দীর্ঘদিনের দ্বন্দ্ব, মৃত্যু আর নিঃসঙ্গতা? কাশ্মীর বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটিতে পরিণত হওয়া একটি অঞ্চল। ভারত ও পাকিস্তান উভয়েরই দাবি এই উপত্যকার উপর। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর থেকেই শুরু এই দ্বন্দ্বের। ভারত পাকিস্তান বিভক্তের পর কাশ্মীরের রাজা হরি সিং চেয়েছিলেন স্বাধীনতা, কিন্তু 1947 সালের অক্টোবরে হঠাৎ পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনীর আক্রমণে তিনি সহায়তা চান ভারতের। বিনিময়ে স্বাক্ষর করেন অ্যাক্সেশন ইনস্ট্রুমেন্ট, যার ভিত্তিতে কাশ্মীর যুক্ত হয় ভারতের সঙ্গে। শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 1947 সালের পর 1965 সালেও রক্তক্ষয়ী যুদ্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে। এই উত্তেজনার মধ্যে 1962 সালে অঞ্চলটিতে নজর পড়ে চীনেরও। পরে জাতিসংঘের হস্তক্ষেপে 1967 সালে কাশ্মীর নিয়ে হয় সমঝোতা। কিন্তু পরবর্তী সময়েও থেমে থাকেনি যুদ্ধ। 1999 সালেও কাশ্মীর নিয়ে আরেক দফা যুদ্ধে জড়ায় ভারত পাকিস্তান। তবে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের সঙ্গে চীনেরও বিবাদ রয়েছে অঞ্চলটির পূর্বাঞ্চলীয় এলাকা আকসাই চীন নিয়ে। কিন্তু 2016 সালের উরি হামলা ও 2019 সালের পুলওয়ামা হামলায় আবারও উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। ভারত চালায় সার্জিক্যাল স্ট্রাইক, বোমাবর্ষণ করে পাকিস্তানের বালাকোটে। 2019 সালে ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে। এই সিদ্ধান্তের পর নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে কাশ্মীরে। বাড়ে সেনা মোতায়েন, ওঠে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, পৃথিবীর স্বর্গ হয়ে ওঠে মৃত্যু উপত্যকায়। তবে 2014 সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় এসে শান্তির ইঙ্গিত দিলেও পাঠানকোট হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক আবারও চরমে ওঠে। বন্ধ হয়ে যায় দ্বিপাক্ষিক আলোচনাও। কাশ্মীর আজও শান্তির অপেক্ষায়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক সংস্কৃতি যেন হারিয়ে যাচ্ছে বারুদের গন্ধে। 7 দশকের দ্বন্দ্বে ক্ষতবিক্ষত কাশ্মীর এখনও খুঁজে ফিরছে তার স্বরূপ। কাশ্মীর একটি ভূখণ্ড নয়, একটি ইতিহাস। তবে আবার এটি একটি অভিশপ্ত স্বপ্নও বটে। শিহাব ইসলাম, ATN নিউজ।